সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে দুই একটি নিয়ম নীতি বলে দিচ্ছি। প্রথমত, আমরা যখন প্রশ্ন করব অবশ্যই একটা করে এবং সংক্ষিপ্ত আকারে আমাদের প্রশ্ন করার চেষ্টা করব। সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব প্রশ্নটা শেখের কাছে উপস্থাপন করার জন্য। আর প্রশ্ন করার সময় পরিচিতি লাভের উদ্দেশ্যে যে যেখান থেকে প্রশ্ন করছে এলাকা মেনশন করার চেষ্টা করব। আর বিশেষ করে যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি যে আপনাদের নাম মেনশন করার সাথে সাথে ফোনটাকে আনমিউট করার চেষ্টা করবেন। আর যারা এখনো নাম এন্টার করেননি অথচ আপনারা হ্যান্ড রেজ করেছেন, অবশ্যই আপনাদের একটা সুন্দর নাম পার্টিসিপেন্ট লিস্টে এন্টার করতে হবে, যার মাধ্যমে আপনাকে আপনার নামটা মেনশন করা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সময় না নিয়ে প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। শুরুতে প্রশ্ন করবেন রিয়াদ হাসান। রিয়াদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেহেরপুর, বাংলাদেশ। বলেন। মাশাআল্লাহ। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে সহিহুল বুখারীতে 812 নম্বর একটা হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি 7টি অঙ্গের দ্বারা সিজদা করা নির্দেশিত হয়েছি, কপাল দ্বারা এবং হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে এবং অন্তর্ভুক্ত করেন 2 হাত 2 পা আঙ্গুল সম দ্বারা, আর যেন আমরা চুল এবং কাপড় গুটিয়ে না নেই। এখন এই যে কাপড় গুটিয়ে নেওয়ার বিষয়টা জানতে চাচ্ছিলাম। আমার সব সময় দেখা যাচ্ছে গুটিয়ে থাকে, এটা কি এই হাদিসের সাথে মিলবে নাকি শুধুমাত্র নামাজের সময় গুটিয়ে নেওয়ার? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রশ্ন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে আদেশ করা হয়েছে বা আমি আদিষ্ট হয়েছি 7টি হাড়ের ওপর সেজদা করার জন্য। আর তারপরে কপাল আর নাকের দিকে ইশারা করলেন, যেটি হচ্ছে দুটো মিলে এক, নাক আর কপাল দুটো মিলে এক, অর্থাৎ মুখমণ্ডল। আর তারপরে হচ্ছে দুটো হাত 3টি হয়ে গেল, আর দুটো হাঁটু 5টি হয়ে গেল, আর 2 পায়ের আঙ্গুলগুলি। এই হচ্ছে 7টি অঙ্গের উপরে সিজদা করা হচ্ছে সালাতের রুকন, ফরজ। এছাড়া সালাত হবে না। যদি একেবারে টোটালি হয়তো 7টার মধ্যে কোনো একটি একেবারে লাগায়নি, একটি পা সব সময় উঠা থেকে গেছে সিজদার অবস্থা, তাহলে হবে না। কিন্তু হয়তো সামান্য 2-4 সেকেন্ডের জন্য উঠেছে, বাকি সময়টা ছিল, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। কারণ এই ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে ফতোয়া দিয়ে থাকেন যে যদি এক মুহূর্তের জন্য একটু যদি উঠে যায় তাহলে সিজদা বাতিল হবে। এমন কথা নেই, আসলে এটা ভুল কথা। আসলে যেন আমাদের ফতোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি না থাকে। জি, সিজদা তো করেছে, কিন্তু সিজদার ক্ষেত্রে আগে হোক পরে হোক অথবা মাঝখানে একটু হয়তো কোন একটা হাত একটু উঠেছে, হাত উঠেছে, অথবা ধরেন পা উঠেছে, কিন্তু আসল সেজদাতে 7 অঙ্গ তার ছিল, তাহলে ইনশাল্লাহ তার সেজদা ঠিক। এটা একটা বিষয় জেনে নেওয়ার পরে যে বিষয়টি জিজ্ঞাসা করে সেই হাদিসে বলা হয়েছে, আর আমাকে নিষেধ করা হয়েছে যে আমাকে বলা হয়েছে যে যেন আমি এ না করি, কি বলছে, নাকুফা শারন ওয়াসাওবান, কাপড় আর চুলকে যেন মুড়িয়ে না রাখি বা ভাঁজ করে না রাখি। জি। আর ওরা অনেকে বড় করে চুল রাখতো, অনেকে বড় করে চুল রাখতো। বড় করে চুল রাখে, এটা পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে না। সুতরাং মহিলারা বেনি করে খোপা বেঁধে সালাত আদায় করতে পারে। অনেক মহিলার কিন্তু এই মাসলার ক্ষেত্রে বিবরত, যে তাহলে তো আমরা তো বেনি করে খোপা বেঁধে বা চুল বেঁধে রেখে পিছন দিকে সালাত আদায় করি না। মহিলাদের ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য না, পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে। পুরুষদের যদি চুল বড় থাকে, যেটাকে বাবরি চুল বলা হয়, তাহলে ঝুলিয়ে রাখবে, বেঁধে রাখবে না। আর কাপড়ের ক্ষেত্রে দুটো স্তর রয়েছে। কাপড় মোড়ানোর ক্ষেত্রে একটি হচ্ছে মুস্তাহাব, যে কাপড় আপন অবস্থায় রাখবেন, কাপড়কে মুড়িয়ে রাখবেন না, কাপড়কে মুড়িয়ে রাখবেন না। জি, সেটা হচ্ছে এইভাবে রাখা। ধরেন এই যে আমার চাদরটা আছে, এইভাবে রাখা, এইভাবে রাখবেন না। যদি এইটা হয় এই অর্থ নিয়ে, তাহলে এটা হচ্ছে মুস্তাহাব, উত্তম। কিন্তু কেউ যদি এইরকম করে রাখে তো সালাত হয়ে যাবে। ওলামারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন। আর একটি ক্ষেত্রে ফরজ, সেটা হচ্ছে, আর সেটি হচ্ছে উদ্দেশ্য করেছেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় অধিকাংশ সাহাবায়ে কেরাম একটি কাপড়ে সালাত আদায় করেন, বড় একটি চাদর,
বড় একটি চাদরে সালাত আদায় করতে, যে চাদরটি ছোট বাচ্চাদের আমাদের ছোটকালে যখন চাদর শীতকালে জড়িয়ে দিত মায়েরা, তখন এইভাবে আমাদেরকে বেঁধে দিত। তো এইভাবে যদি বড় একটা চাদর বাঁধা থাকে ধরেন, তাহলে তো লজ্জাস্থান ঢাকবে সামনের দিক থেকে পিছন দিক থেকে। কিন্তু কাপড় সামনের দিক থেকে যদি একটু উঠিয়ে নেয়, এদিকে উঠিয়ে যায়, তাহলে লজ্জাস্থান খুলে যাবে, লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো যদি এমন হয় যে একটি কাপড়ে কেউ সালাত আদায় করছে আর কাপড়টাকে মুড়িয়ে রেখেছে, তাহলে লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর লজ্জাস্থান যদি আওরত খুলে যায় তাহলে সালাত হবে না, বাতিল হয়ে যাবে। তাহলে তখন বলবো যে এটা হারাম। এই ক্ষেত্রে আর একটি বিষয় হচ্ছে যে প্যান্ট মুড়িয়ে রাখা, কারণ অনেকে নাজায়েজ প্যান্ট পরে, টাকনার নিচে পরে, কিন্তু সালাতের সময় প্যান্টটাকে মুড়িয়ে দেয়। এই ক্ষেত্রে ওই আগের কথাটি বলবো যে উত্তম হচ্ছে কাপড় আপন অবস্থায় থাকবে। আপনি হারাম থেকে বাঁচবেন শুধু সালাতের সময় এমনটা না, বরং সবসময় একজন মুমিন বান্দা আল্লাহর সামনে অনুগত হবে। বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জি, তো মুসলিম মানে আত্মসমর্পণকারী, সবসময় আত্মসমর্পণ করবেন আল্লাহর বিধানের সময়। এই নয় যে মসজিদে শুধু সালাতের সময়। সুতরাং কাপড় মোড়াবেন না, আর কাপড়কে টাকনার উপরে রাখবেন, সব সময় রাখা ফরজ, শুধু সালাতের অবস্থায় নয়। এটি কিন্তু বড় ভুল কাজ। শুধু সালাতের সময় আমরা অনেকেই যারা টাকনার নিচে পড়ে থাকেন আমাদের মধ্য থেকে, তারা টাকনার নিচে পড়ে থাকেন, তারা উপরে উঠিয়ে নেন, মুড়িয়ে নেন। কেউ যদি মুড়িয়ে সালাত আদায় করে তো সে কোনো হারাম কাজ করলো না, সে অপছন্দনীয় কাজ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশের অন্তর্ভুক্ত যদি বলেন, তাহলে বলবেন যে এটি অপছন্দনীয় কাজ, মাকরুহ কাজ। জি, এই হচ্ছে আপনার এই হাদিসের ব্যাখ্যা। এতটাই জানি, আল্লাহু তাআলা আলাম। জি, জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আবু ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি সৌদি আরব রিয়াদ থেকে বলছি। আমার দেশের বাড়ি বাংলাদেশ কিশোরগঞ্জ। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে আজকের বিষয় যে গুনামাফের যে বিষয়টা ছিল সেই ব্যাপারে। যে মাশাআল্লাহ, বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন সবচেয়ে ভালো। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে যখন দিন জানতাম না, দিন সম্পর্কে অজ্ঞ ছিলাম, যেহেতু লেখাপড়া করেছি তখন অজ্ঞ ছিলাম, কিন্তু জেনে যদি কোনো কবিরা গুনাহ করে থাকি, যেমন কারো হক নষ্ট করা, এই ধরনের কোনো কবিরা গুনাহ করে থাকি, এখন তো এটা কোনো ফিরিয়ে দেওয়া সম্ভব না। এই অবস্থা আমার করণীয় কি? যদি সম্ভব হয় ফিরিয়ে দেওয়া, কারো হক নষ্ট করেছেন ছোট কালে, অনেকে কারো আম পেড়ে খেয়েছেন, কারো কাঁঠাল পেড়ে খেয়েছেন, কারো কিছু খেয়ে নিয়েছেন, যদি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়, মানে ক্ষতিপূরণটা দিয়ে দেওয়া সম্ভব হয়, জানানো জরুরি নয় যে বলতে হবে যে ভাই আমি ছোট কালে তোমার আমের গাছ থেকে আম পেড়েছিলাম, তুই কাঁঠাল চুরি করেছিলাম, কলা চুরি, না, লুকিয়েও যদি দিয়ে দিতে পারেন তার বাড়িতে, তাহলে ভালো, সবচেয়ে ভালো। এটাই করার চেষ্টা করবেন। আর যদি না হয়, সেগুলি ঘটনা অনেক পুরনো হয়ে গেছে বা সামান্য কিছু বিষয় ছিল, বড় ধরনের কোনো অ্যামাউন্ট ছিল না, কারো হাজার হাজার টাকা চুরি করেছেন একজন চোর, আর বলবে যে আমি দেবো না, এমনিতে মুক্ত হয়ে যাবো, না, এটা হবে না, বান্দার হক। কিন্তু অল্প স্বল্প এরকম ছোটখাটো বিষয় রয়েছে, তো ইনশাআল্লাহ তাআলা নেকিগুলির মাধ্যমে বান্দার হক হইলেও আল্লাহ মাফ করে দেবেন আল্লাহর কাছে। এই সুধারণায় হোসনে জান আমাদেরকে রাখতে হবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, যদি পরিশোধ করা সম্ভব না হয়, তাদেরকে জানেন না, তাদেরকে চেনেন না, তো তাদের পক্ষ থেকে দান সাদকা করবেন এবং তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের আল্লাহ উত্তম বিকল্প দাও, তাদের যেই ত্রুটিটা আমি করেছি তাদের হকের ক্ষেত্রে তার উত্তম বদলা তাদেরকে দুনিয়া আখিরাতে দাও। এইভাবে তাদের যেন আপনি হক যতটা নষ্ট করেছেন তার চাইতে বেশি তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, সেটা অর্থের মাধ্যমে হোক, অথবা তাদের পক্ষ থেকে দান সাদকা করে নেকি পৌঁছে হোক, অথবা তাদের জন্য দোয়া করে হোক। জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি জান্নাতুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শায়খ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়খ, আমি কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে বলছি। বলেন। শায়খ, গত 2 বছর করোনার লকডাউনের কারণে কিশোর বয়সী ছেলেরা ফেসবুকে অনেক সময় দিয়েছে। এর ফলে সালাফি শায়েখদের অনেক বক্তব্য শোনার সুযোগ হয়েছে তাদের, এবং তারা বিশুদ্ধ আকীদা ও মানহাজ গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমানে তারা
এই করোনা রোগে মহামারীতে যে ভালাই হয়েছে সে তার অন্তর্ভুক্ত। জি বলেন প্রশ্ন। সাহেব, কিন্তু কিন্তু বর্তমানে তারা তাদের একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে দিনরাত ফেসবুকে দাওয়াতি কাজ করতেছে। তাদের জন্য আপনার কাছ থেকে নসিহা কামনা করছি। আল্লাহ হিদায়াত দান করুন। জি, দিনের স্তরগুলি আমাদেরকে বুঝতে হবে। প্রতিটি মানুষকে, আমাকে, আপনাকে, সকল মুসলিমকে, বরং সকল মানুষকে যে দিনের ক্ষেত্রে যে স্তরগুলি রয়েছে আমাদের জীবনে, সেই স্তরগুলি বুঝতে হবে। প্রথম স্তর হচ্ছে আল ইলম, আল ইলমুশ শরঈ, দিন সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা। দিন হচ্ছে আকীদার নাম, দিন হচ্ছে ইবাদত বন্দেগীর হুকুম আহকাম, বিধি বিধান, ফিকহি মাসাইলের নাম, দিন হচ্ছে মামলাত, আল্লাহর বান্দাদের সাথে কেমন আচার আচরণ হবে, আখলাক হবে, লেনদেন হবে, হালাল হারাম ইত্যাদি জানার নাম। তো এই বিষয়গুলি সম্পর্কে ইলমে শরঈ, দ্বীনের শরীয়তের ইলম হাসিল করা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে ওয়াল আমালু বিহি, সে অনুযায়ী আমল করা, যা শিখছেন তা প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে অন্যদেরকে ইলম আমলের দাওয়াত দেওয়া, ইলম আমলের দাওয়াত দেওয়া। চতুর্থ স্তর হচ্ছে এই পথে অবিচল থেকে ধৈর্যের প্রমাণ পেশ করা, ধৈর্য ধারণ করা। সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি কথাই বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ হচ্ছে সকলেই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তবে একমাত্র যারা ঈমানদার। আর ঈমান ইলমের ভিত্তিতে হইতে হবে, অজ্ঞতার ভিত্তিতে কোনো ঈমান হয় না। বিশ্বাস কিসের ভিত্তিতে হবে? এজন্য ঈমান মানে ইলমের ভিত্তিতে ঈমান, বিশ্বাস। যা জানবেন, জানার পরে বিশ্বাস করবে। একটা লোক কিছুই জানে না, তার নলেজ হচ্ছে একেবারে জিরো, শূন্য, তাহলে কি বিশ্বাস করবে সে? তাহলে প্রথম হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, মানে ইলম হাসিল করে তা বিশ্বাস করা যে হ্যাঁ দ্বীনে হক, সত্য দিন, সত্য জীবন বিধান হচ্ছে যা দুনিয়া আখিরাতে আমাকে সফল করবে, প্রতিটি মানুষকে সফল, তা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম। ইলম হাসিল করা। আর তারপরে ওয়ামেলুস সলিহা, দ্বিতীয় স্তর হচ্ছে ভালো কাজগুলি করা আর অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকা। দুটোই হচ্ছে আমেলুস সলিহাতের অন্তর্ভুক্ত। ভালো কাজ করাও যেমন নেকি, তেমনি গুনাহ থেকে বেঁচে থাকাও নেকি। এটা নিজের জীবনে বাস্তবায়ন করা আর নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করা। তৃতীয় স্তর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হককে যখন জেনেছেন তো অন্যদেরকে হকের ওসিয়ত করে উপদেশ দিন। যেমন দাওয়াতি কাজ করা, তখন দিনের কাজ, দাওয়াতি কাজ যে যতটা জানেন, যে সম্পর্কে নিশ্চিত, যতটা ইলমুল ইয়াকিন আছে যে এটা হচ্ছে আল্লাহর দিন, ততটা অজ্ঞতার ভিত্তিতে নয়, আগে ইলম শিখে নিজে আমল করার সাথে সাথে তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়াত দেওয়া। সেটা সরাসরি হোক অথবা সোশ্যাল মিডিয়াতে হোক, ফেসবুকে হোক আর অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলিতে হোক, অথবা যেভাবে হোক না কেন, তবে নিজের ঘর থেকে শুরু করতে হবে, পর থেকে না। সোশ্যাল মিডিয়াতে সারা দুনিয়াতে ফেমাস হয়ে আছে, ফেসবুক জগতে সবাই চেনে, এক শ্রেণীর বাঙালি আপনার যারা দাওয়াতি কাজে কিছু অবদান রাখেন তাদেরকে আর একে অপরের রদ করা, তো এই করা, তো সেই করা, কিন্তু তাকে তার গ্রামের লোকের আত্মীয় স্বজনরা ভালো করে চেনেন যে সে ভালো মানুষ, ভালো মানুষ হিসাবে চেনেন না। হয়তো চেনে যে গ্রামের একটা ছেলে, কিন্তু তাকে ভালো ছেলে হিসাবে চেনে না, না তার আমল ভালো, না তার আখলাক ভালো গ্রামবাসীর সাথে, না তার পরিবারের সাথে, না তার ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, না তার শ্বশুর বংশের সাথে, তার না মামা বংশের সাথে। এটা তো দাওয়াতি কাজ না। নিজেদেরকে শুধরাতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন, যেমনটা বললাম। তৃতীয় স্তর কথা বলছে ওয়াতাওয়াসাউ বিল হক, যখন এটা করতে যাবেন, দাওয়ার কাজ করবেন, তখন অনেকে কষ্ট দেবে, আর কষ্ট পেলেই ঠান্ডা হয়ে যাবে এমন না। সবরের একটা দিক হচ্ছে অটলতা, সবরের আর একটা দিক হচ্ছে বিপদ আপদে গালমন্দের ওপর ধৈর্য ধারণ করা, বরদাস্ত করা, যতই গাল দিক, যতই শত্রুতা করুক, হক কথা উত্তম পন্থাতে আমি পেশ করব। এটা হচ্ছে সবরের আর একটি দিক। বালা মুসিবত আসতে পারে, বিপদ আপদ শারীরিক মানসিক আসতে পারে, সেগুলির ক্ষেত্রে সবুর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের প্রতি আমাদেরকে এবং তার সাথে সাথে পুরো কোরআনে কারীমের প্রতি, রাসূলুল্লাহ সুন্নাহর প্রতি যত্নবান হওয়ার, আমল করার তৌফিক যেন দান করেন। জাযাকুমুল্লাহ।
আমিন, বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন সানিকুল আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তাই আমি মুর্শিদাবাদ থেকে বলছি, সানিকুল আলম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। বলো। আমার প্রশ্ন হলো, আমাদের দেশে তো অধিকাংশ বেনামাজি, তো এই কুরবানির সময়তে অধিকাংশ বেনামাজিরাই তারা কুরবানি করে। তো ঈদের দিন হুম। পশু জবাই করার জন্য আমাদেরকে বলে, তো আমাদের জন্য কি পশু জবাই করে দেওয়া কি জায়েজ? কি বলে ঈদের দিন জবাই করতে বলে? মানে ঈদের দিন মানে অনেক বেনামাজি আমাদেরকে হ্যাঁ, পশু জবাই করতে বলে, বেনামাজিরা। মানে কোরবানি পশু জবাই করতে বলে। হ্যাঁ, তো আমাদের জন্য কি পশু জবাই করে দেওয়া কি জায়েজ হবে? বলছিলাম স্যার। প্রথম প্রথম দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিমকে নামাজি মুসল্লি হওয়ার তৌফিক দান করে। মুসল্লি 5 ওয়াক্ত সালাত ছাড়া আল্লাহর কাছে মুসলিম নয়। তো যখন মুসলিম বলছেন আমাদের মুসলিম ভাই বোনেরা, তাহলে অবশ্যই নামাজি হতে হবে। বেনামাজি মুসলিম আল্লাহর কাছে নয়, এটি হচ্ছে সঠিক কথা, এটি হচ্ছে হক কথা, এটি হচ্ছে কোরআন এবং হাদিসের কথা, আর এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমতের কথা। তারপরে ইখতিলাফ দেখা দিয়েছে যে বেনামাজি বড় কাফের না ছোট কাফের, হ্যাঁ কাফের না ফাসিক, শুধু গুনাহগার নাকি একবারে এমন গুনাহগার যে ইসলাম থেকে বেরিয়ে গেল। পরে ইখতিলাফ হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে কোনো রকমের দ্বিমত দেখা যায় না। এই বিষয়গুলি যেন আমাদের বেনামাজি ভাই বোনদের মনে থাকে যে সাহাবায়ে কেরামদের দৃষ্টিতে আপনারা মুসলিম না, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে আপনারা মুসলিম না, যে কোরআন এবং হাদিসের আলোকে আপনারা মুসলিম না, ইসলাম থেকে বেরিয়ে গেছেন, আপনারা মুরতাদ হয়ে গেছেন, ফিরে আসেন, আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, কিছু ফুকাহারা বলেছেন না ফাসিক, তো ফাসিক তো কম করে পাপিষ্ট। ফাসিক মানে কি? পাপিষ্ট। পাপিষ্ট হওয়াটা কি ভালোবাসেন? ফাসিক না বলে যে আপনাকে বলে যে আপনি একজন পাপিষ্ট মানুষ, তো এটা কি পছন্দ করেন? এই উপাধিটা কেউ পছন্দ করে না, কোনো মুসলিম পছন্দ করে না, এমন অমুসলিম পছন্দ করে না। তাহলে কেন ফাসিকের জীবন যাপন করবেন? আল্লাহ যেন বুঝার এবং সংশোধনের তৌফিক দান করেন, আর বেনামাজি ভাই বোনদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। যারা মুসলিম নিজেকে বলছেন অথচ বেনামাজি, তাদের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। যারা হেদায়েত হয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত হলে যেন টিকিয়ে রাখেন। তারপরে যে বিষয়টি বলছেন যে বেনামাজিরা কোরবানি করে, হ্যাঁ অনেক নেক আমলি করে, নামাজ পড়ে না কিন্তু অনেক নেক কাজই করে। রমজান মাসে অনেক বেনামাজি রোজা রাখে, রমজান মাসে 5 ওয়াক্ত মুসল্লি হয়ে যায়, রমজান মাসে লাইলাতুল কাদার, শবে কাদার ইত্যাদি অনেক কিছু দান খেরাতও করে, তো কোরবানিও করে। কোরবানি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে, কবুল হবে কিনা? যারা বলছে বেনামাজি কাফের, তাদের ফরজ নফল কিছুই কবুল হবে, কিন্তু যারা বলছে বেনামাজি ফাসিক, তাদের কাছে কবুল হবে। কবুল হবে যখন মাসলায় উলামাদের ইখতিলাফ রয়েছে। ইমাম শাফি, মালিক, ইমাম আবু হানিফা, 3 ইমাম যদি বলেন যে না তারা কাফের না ফাসিক, তাহলে আমি আপনি আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে কাউকে একবারে কাফের করে ইসলাম থেকে খারিজ করে দেব না, তবে বিষয়টি বলে দেব, জানিয়ে দেব যে আপনারা বড়ই আশঙ্কায় আছেন, আপনাদের ঈমান আছে কিনা এটা নিয়ে বহুবার চিন্তা করা উচিত আপনাদেরকে। আমাদের কেন চিন্তা হবে আপনাদের নিয়ে? আপনাদের চিন্তা করা উচিত আপনারা মুসলিম আছেন কিনা। সুতরাং আবার বলবো যে আমাদের সমাজে অধিকাংশ বেনামাজি এবং অধিকাংশ লোকেরাই আসলে জানেন না যে বেনামাজি মুসলিম থাকে না। অনেক ভালো কাজই করে, কিন্তু মনে করে যে সবই তো করছে, শুধু নামাজটি পড়ি না, নামাজে একটি গাফিলতি আছে। তো আসলে এরা দিন সম্পর্কে অজ্ঞতার কারণে এরকম অবস্থায় রয়েছে। সুতরাং পরামর্শ দেব যে নিজের কোরবানিটা করবেন, আপনার যেন সুন্দর হয়, নামাজি দিয়ে জবাই হয়। আর তারপরে বেনামাজিরাও ভালো করে জানে যে আমরা জবাইয়ের যোগ্য না, সেই জন্য আপনাদের নামাজিদেরকে খোঁজ করে বেড়ায় যে আমাদের কুরবানিটা একটু জবাই করে দেন। সুতরাং এই ক্ষেত্রে তাদের সাথে বৈরিতা না দেখিয়ে, খারাপ আচরণ না করে জবাই করে দেবেন, আল্লাহ সন্তুষ্টির জবাই করে দেবেন। যদি তাদের কোরবানি কবুলের যোগ্য হয় তাহলে আল্লাহ কবুল করবেন, আর না হইলে শাতুল আহমিন যেমন হাদিসে রয়েছে বস্তু খাওয়া হইলো তাদের, হ্যাঁ কোরবানি কবুল হলো না, নেকি পেলো না, কিন্তু বস্তু খাওয়া হলো। আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং আল্লাহ রাব্বুল সকল অনিষ্টকারী অনিষ্ট থেকে আমাদের আল্লাহ হেফাজত করুন। জি, তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন রাতুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতুল মেহেরপুর। মাশাআল্লাহ। আমার প্রশ্ন বলেন। হচ্ছে শাহেখ, আমার অফিসে হচ্ছে 7 দিন অফিস, 7 দিন ছুটি। তো আমার যখন আমার অফিস থেকে আমার একটা ঢাকাতে বাসা আছে, তো বাসার জি দূরত্ব আপনার হচ্ছে 23 কিলোমিটার মতো, আর ঢাকা থেকে আমার বাড়ির দূরত্ব 300 কিলোমিটার। জি তো এখন আমার যে দিন ছুটি হয় ওই দিন আমি হচ্ছে বাসা হয়ে তারপরে বাড়ি যাই। এখন জি আমার কি ওই বাসায় মানে অফিস থেকে বাসায় আসার পরে কি আমি তো ওখানে যেহেতু দাঁড়াবো না, তো ওখানে কি কসর পড়বো না, যেহেতু আমার ওটা একটা বাসা সেখানে কি আমি পুরা নামাজ অফিস পড়বো? অফিস অফিস ঢাকার ভিতরেই না বাইরে? জি জি, ঢাকার ভিতরে। আর বাসাও ঢাকার ভিতরেই? জি জি, ঢাকার বাসা ঢাকার ভিতরে। হ্যাঁ, একই শহরে হইলে যতই দূরত্ব হোক না কেন কসর চলবে না। একই আর মশলা ভালো করে জানেন। জি, যতক্ষণ ঢাকা শহরে আছেন, হ্যাঁ ঢাকা শহরের জনবসতি থেকে বের হননি ততক্ষণ পর্যন্ত আপনাকে পুরো সালাত আদায় করতে হবে, মুসাফির না। জি জাজাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন উমার আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেখ, আমার প্রশ্নটা হলো যে অনেক সময় অন্যের ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রে কোনো আল্লাহর দেওয়া কোনো ফাদল বা ভালো কিছুর কথা যদি উল্লেখ করার সময় মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ বলার পরেও সেই জিনিসটা অনেক সময় ছুটে যায়, যে দেখা যাচ্ছে সেই জিনিস গুণটা বা সেই ভালো জিনিসটা তখন আর থাকে না। তো এটা কি নিজের ক্ষেত্রে নিজের মুখ লাগার ক্ষেত্রে হয় নাকি এটা আমার ধারণা শুধুমাত্র? তো কি করণীয় এক্ষেত্রে, কি করা যেতে পারে এর থেকে উত্তরণের পথ জানতে চাচ্ছি। জাযাকাল্লাহ। কোনো কিছু সম্পর্কে আপনার প্রশ্ন থেকে যা বুঝলাম যে কোন একটা বিষয়, ভালো বিষয় সম্পর্কে মাশাআল্লাহ বললাম যে ভালো কিছু হয়েছে, ভালো কিছু হইলে মাশাআল্লাহ বলে, আল্লাহর কোন নিয়ামত খুশির বিষয়। ইনশাআল্লাহ আগামীতে করব কোনো ভালো কিছু। তো ইনশাআল্লাহ বলছেন, ফরজের ক্ষেত্রে ইনশাআল্লাহ নয়, ফরজ তো অবশ্যই করতে হবে, ইনশাআল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, করতেই হবে। জি, আল্লাহ ওইটা আগে থেকে চেয়েছেন, হুকুম করেছেন। কিন্তু ধরেন কোন একটা ভালো কাজ, নাজায়েজ কাজ নয়, ভালো কাজ, বৈধ কাজ, জায়েজ কাজ কমপক্ষে ইনশাআল্লাহ বলছেন, আর তারপরে সেটা হলো না, অথবা মাশাআল্লাহ বা ভালো কিছু আশা করছিলেন হলো না, এতে আল্লাহ হয়তো কল্যাণ রেখেছেন। আপনি চেষ্টা করেছেন, আপনার আমার কাজ হচ্ছে চেষ্টা করা, আমাদের ক্ষমতা হচ্ছে সীমিত, সুতরাং ওই সীমিত ক্ষমতাকে ভালো কাজে আল্লাহ লাগাইতে বলেছেন। ফলাফল, রেজাল্ট আল্লাহ নিজের হাতে রেখেছেন, ফলাফল আমাদের হাতে না। কোনো ক্ষেত্রে যদি ভালো ফল না দেখতে পাই তাহলে আমরা পেরেশান হব না, কারণ এতেই আমাদের কল্যাণ রয়েছে। আল্লাহ বলছেন আসান তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, কোনো কিছুকে তোমরা অপ্রীতিকর অপছন্দনীয় মনে করছো কিন্তু তাতে তোমাদের কল্যাণ রয়েছে। ওয়া আসান তুহিব্বু শাইআন, আর হতে পারে যে কোনো কিছুকে তোমরা খুব ভালোবাসছো, পছন্দ করছো, এটাই হোক, কিন্তু ওয়া হুয়া শাররুল লাকুম, তাতে তোমাদের অনিষ্ট মন্দ রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। সুতরাং মানব জীবনটাই তো এরকম, হ্যাঁ, যে তাতে যেমন সফলতা রয়েছে তেমনি ব্যর্থতাও রয়েছে, কখনো সফল হবেন কখনো ব্যর্থ হবেন, তাতে পেরেশান হবেন না। তারপর এটা মনে করবেন না যে মাশাআল্লাহ বললাম, আমার মাশাআল্লাহ বলায় ত্রুটি বা ইনশাআল্লাহ বলায় ত্রুটি আছে নাকি সেজন্য হলো, এমন কথা না। ভালো ভালো মানুষেরও উদ্দেশ্য পূরণ নাও হইতে পারে, যে উদ্দেশ্যটা করে সেটা পূরণ নাও হইতে পারে, আল্লাহর পরীক্ষা হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সেটি হচ্ছে আল্লাহর ইখতিয়ারহীন, আমাদের কোন ইখতিয়ারের নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো করেন। সবসময় মনে রাখবেন যে কোনো কিছু না হয় তাতে আল্লাহ কল্যাণ রেখেছেন, কিছু কিছু যদি হয়ে যায় তাতেও আল্লাহ কল্যাণ রেখেছেন। বারাকাল্লাহু ফিক। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি জানতে চাচ্ছি যে এইবার কোরবানিতে রোজা তো হচ্ছে আমাদের মনে হয় শনিবার যদি কোরবানি হয় তাহলে শুক্রবার রোজা, শুক্রবার তো ঈদের দিন। এখন আমি যদি একটা রোজা রাখি তাহলে কি আমি শুক্রবার রাখতে পারবো নাকি আমাকে মিলিয়ে আরেকটা রোজা রাখতে হবে, বৃহস্পতি শুক্র? আর এই রোজাটা তো হচ্ছে, এটা কি বেজোড় সংখ্যা নাকি জোড় সংখ্যা রাখলেও চলবে? কোরবানির রোজাটা সম্পর্কে যদি একটু বলতেন, জাযাকাল্লাহ কারীম। কোরবানির না আগে জিলহজ মাসের এই তারিখগুলো। জি, বারাকাল্লাহু ফিক। আরাফার সিয়াম সম্পর্কে বলছেন, আরাফার রোজা আজ এইবারে শুক্রবার জুমাবারে পড়তে যাচ্ছে হয়তো, তো জুমাবারে একটি রোজা রাখা যাবে কিনা? হ্যাঁ যাবে, কারণ আপনি জুমার দিনকে উদ্দেশ্য করে রোজা রাখছেন না, আপনি আরাফাকে উদ্দেশ্য করে রোজা রাখছেন। সুতরাং কোনো অসুবিধা নেই যদি কেউ শুধু একটি রোজা রাখে।
আর যদি তার সাথে একাধিক রাখে, 2, 3, 4, 9টা পর্যন্ত রাখে, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, অনেক ওলামারা হানাবেলা আরো অনেক সালাফি ওলামারা বলছেন যে সালাফে সালেহিনরা এটার গুরুত্ব দিতেন। এবং মুসনাদ আহমদ একটি হাদিস এই মর্মে রয়েছে, কানা রাসূল ইয়াসুমতি সাজিল হিজ্জা, জিলহজের 9 রাখতেন। 9 মানে নবম তারা বলছেন না, 9 দিন। তো সেই হাদিস থেকেও নেওয়া যেতে পারে। সুতরাং আর এই দিনগুলি অত্যন্ত মোবারক দিন। এই দিনের আমল আল্লাহর কাছে সারা বছর সমস্ত আমলের চাইতে সবচেয়ে বেশি প্রিয়, যেমন সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত, অন্যান্য হাদিস দ্বারা। সুতরাং যত পারেন রাখবেন। সর্বনিম্ন একেবারে কম হলে 1টি রাখবেন। আর যদি ওর চাইতে ভালো পারেন 3টি, জোড়াও যদি রাখেন 2টো রাখেন, কোনো দোষের কথা নাই। তবে 3টি রাখলে আপনার মাসে 3টা হয়ে গেল। আর যদি 9টি রাখেন সবচেয়ে ভালো। শুধু 10 তারিখে কোরবানির দিনে সিয়াম পালন করা কারো জন্য জায়েজ নয়, হাজির জন্য জায়েজ নয়, আর যারা গায়ের হাজি তাদের জন্য জায়েজ নয়। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন পিয়ার আলী সর্দার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার একটা প্রশ্ন আজকের এই বক্তব্যে, আপনার বক্তব্যে রিলেটেড প্রশ্ন, যে সূরাতুল জিলজিলার যে 2টি আয়াত আছে, ফামাইয়া মাল মিসকাল যাররাতিন খাইরাইয়ারা ওমাইয়া মাল মিসকাল যাররাতিন শাররাইয়ারা, এই আয়াতে বলছে যে যারা অনুপরিমাণ নেকি করবে তারাও দেখতে পারবে, যারা অনুপরিমাণ গুনাহ করবে তারাও দেখতে পাবে। তো এখন দুনিয়াতে যদি এই সগীরা গুনাহ বা যে কোনো গুনাহ মানে মাফ হয়ে যায়, তাহলে আখেরাতে আল্লাহ তাআলা এই গুনাহগুলো কিভাবে, মানে গুনাহ বা নেকিগুলো কিভাবে করবে, সেটাই প্রশ্ন। ধরবেন না আল্লাহ রাব্বুল আলামিন, দেখাবেন আরজ, আল্লাহ পেশ করবেন যে আমেল তাখাজ। একটি হাদিস রয়েছে, আপনার এই সংশয়ের উত্তর একটি হাদিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কাছাকাছি করবেন এবং তারপরে তার রহমতে ঢেকে নিয়ে বলবেন যে আমেল তাখাজা ফি ইয়াউমি কাযা ওয়া কাযা ওয়া কাযা, এই 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 গুনাহগুলি করেছো অমুক তারিখে অমুক তারিখে অমুক সময় অমুক সময়। তখন ওই বান্দা এত ভয় পাবে, মনে করবে যে গেলাম আনকাদ হালাক, গেলাম ধ্বংস, সর্বনাশ, জাহান্নামে যেতে হবে। তখন আল্লাহ বললেন যে ভয় করিও না, তুমি চিন্তা করিও না, এগুলি কাদ সাতারতুহা আলাইকা, সাতারতুহা ফি দুনিয়া, দুনিয়ায় আমি এগুলোকে তোমার জন্য ঢেকে রেখেছিলাম, ঢেকে কাউকে জানতে দিই, কেউ জানতো না, আমি ছাড়া কেউ জানতো না। এবং তুমি যে পাপ করেছো তোমাকে শুধু স্বীকার করাচ্ছি, স্বীকার করবে কিন্তু সে। আর তারপর আল্লাহ বলেন যখন আমি দুনিয়াতে ঢেকে রেখেছি তোমাকে, লজ্জিত করিনি, তোমাকে লাঞ্ছিত করিনি, সমাজে অপদস্থ করিনি, তাহলে আজকে তোমার মাফ করে দিচ্ছি। তো আল্লাহ মাফ করে দেন, কিন্তু ইয়ারাহু দেখবে, জানতে পারবে যে হ্যাঁ আমার আমল নামাতে এই তারিখে এই গুনাহগুলি হয়েছে, তো এটা হবে। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইসমাইল শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমি পশ্চিম মুর্শিদাবাদ জেলা বহুতলী গ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হলো যে অনুসরণযোগ্য আলেমদের গুণাবলী কি কি, এই ব্যাপারে একটু যদি বলতেন, যাদেরকে আমরা বর্তমানে তো অনেক বক্তা বের হয়েছে, মানে আমরা অনুসরণ করব, তাদের গুণাবলী কি? গুণাবলী, আচ্ছা, অনুসরণযোগ্য। জি জি। যদি নিঃশর্ত অনুসরণ বলেন তো কোন আলেম নিঃশর্ত অনুসরণীয় নয়, একমাত্র অনুসরণ করবে নিঃশর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলে ইন কুনতুম তুহিব্বুনাল ফাত্তাবিউনি, নবী জানিয়ে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আর এর দাবি থাকে, তাহলে এই দাবির দলিল হচ্ছে যে ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তো রাসূলের নিঃশর্ত অনুসরণ যে কোনো ক্ষেত্রে, ইসাল্লিমু তাসলিমা, চোখ বন্ধ করে আনুগত্য করো। জি, যা কিছু এসেছে, যা কিছু তার পক্ষ থেকে এসেছে আদেশ নিষেধ। বাকি আলেমের অনুসরণ সেটা শর্ত সাপেক্ষ। কোরআন সুন্নাহর অনুসারে যতক্ষণ পর্যন্ত যোগ্য আলেম, প্রথম কথা আলেম আলেম হইতে হবে। আমাদের সমাজে যেমন প্রচলিত কথায় যেসব আলেম রয়েছে, মানে মাদ্রাসা পড়লে আলেম, অথবা ইসলামের কিছু খেদমত করছে, আর তার চাইতে বেশি খুব গরম গরম বক্তব্য করতে পারছে, তাহলে বড় আলেম, এগুলো কিন্তু মাপকাঠি নাই।
মাপকাঠি হচ্ছে যে কোরআন সুন্নাহর যথেষ্ট জ্ঞান রয়েছে, আর তারপরে কোরআন সুন্নাহ অনুযায়ী যথাসাধ্য আমলের চেষ্টা করে। এই ক্ষেত্রে স্পষ্ট কোনো ত্রুটি কোরআন সুন্নাহ বিরোধী তার মধ্যে দেখা যায় না। আকীদা মানহাজে কোনো রকমের বিভ্রান্তি নেই, অথবা দুনিয়াকে প্রাধান্য দিতে যায় না। হ্যাঁ, দুনিয়াকে প্রাধান্য দেবে না একজন কোরআন সুন্নাহ আলেম যারা অনুসরণ করবে, আর তারপরে ইখলাসের সাথে কাজ করছে। এইসব গুণাবলীগুলি যেগুলি দায়ী বা আলেমের যে গুণাবলী রয়েছে সেগুলো যদি থাকে, আর যদি দেখা যায় যে না কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, তাহলে তাদের অনুসরণ করবেন, কিন্তু চোখ খুলে অনুসরণ করবেন। যেমন আপনার বাবা হোক অথবা বড় কোনো আলেম হোক, আপনার সামনে হাঁটছে, হাঁটতে গিয়ে যদি কোনো গর্তে পা দিয়ে দেয়, সাপের ওপর পা দিয়ে দেয়, হোঁচট খেয়ে পড়ে যায়, তো আপনি কখনো তার অনুসরণে হোঁচট খেয়ে পড়ে যাবেন, বরং তাকে বাঁচাবার চেষ্টা করবেন যে তাকে পড়তে দেব না, তার ক্ষতি হতে দেব না। আর যদি নাও পারেন, সে হোঁচট খেয়ে পড়ে গেল অথবা তার ক্ষতি হয়ে গেল, তাকে সাপে দংশন করলো, কিন্তু আপনাকে যাতে সাপে দংশন না করে সেজন্য বাঁচার চেষ্টা করুন। ঠিক ওই রকমই যদি কোনো আলেম দেখছেন যে ভুল করছে, সেখানে তার অনুসরণ থেকে অবশ্যই ফিরে আসতে হবে, যেটা ফরজ। সেটা এখনকার আলেমরা হোক অথবা যারা মৃত দুনিয়া থেকে চলে গেছেন আইম্মা কিরাম হোক, সবার ক্ষেত্রে সেই কথাটি প্রযোজ্য। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন আব্দুল হালিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল হালিম মালদা থেকে বলছি, কেমন আছেন? কোথা থেকে? মালদা থেকে। বুঝতে পারলাম না, স্পষ্ট হয় না। মালদা থেকে বলছি। মালদা কোন থানা? পশ্চিমবঙ্গের পুকুরিয়া থানা। পুকুরিয়া, মাশাআল্লাহ। পুকুরিয়া তো বেরলবি এলাকা, আল্লাহ হেফাজত করুন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আহলে হাদিস আছে? আছে, পাশে আছে, এই মহারানীনগর গ্রামে তো খুব কম আছে। জি, চলো। আমার প্রশ্ন হচ্ছে, অনেক ইয়াতে দেখতে পাই যে গজলে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তো আল্লাহ কি আসমানে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, কি প্রশ্নটা ক্লিয়ার, যেন ক্লিয়ার হয়, কি প্রশ্ন? জি আব্দুল হালিম, আপনার ফোনটা আবারও আনমিউট করে নিন। জি, ফোনটাকে আনমিউট করে নিন। জি, আল্লাহ তো সূরা আরাফে বলেছে যে 6 দিনে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছে, তারপরে আর সে সমাসীন হয়েছে। তো এখানে এখানে তো অনেক আল্লাহ আরশের উপরে আছেন, আল্লাহ আরশের উপরে আছেন। জি, কেমন জানা নেই। আল্লাহ আসমানের ভিতরে না, আল্লাহর সৃষ্টি আল্লাহকে ঘিরে নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিকুলের ঊর্ধ্বে, 7 আকাশের ঊর্ধ্বে, 7 জমিনের ঊর্ধ্বে, তারপরে আরশ কুরসি তার ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত কিছুই আল্লাহর সৃষ্টি, আরশ আল্লাহর সৃষ্টি, কুরসি আল্লাহর সৃষ্টি, 7 আসমান আল্লাহর সৃষ্টি, 7 জমিন আল্লাহর সৃষ্টি। তো সুম্মাস্তাওয়াল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ওপরে। জি, এর বেশি সাধারণ মানুষকে আর বাড়াবাড়ি, ওপরে উঠেছেন বলবো, ইরতাফা আলা বলবো, না আছেন বলবো, এইসব ঝামেলায় যায় না। ওইসব ঝামেলা সাধারণ মানুষ যায় না। সাধারণ মানুষ সাধারণভাবে ঈমান রাখেন, নাজাত পান। আর বেশি বাড়াবাড়ি করলেই ফিতনার আশঙ্কা রয়েছে। আল্লাহ হেফাজত করুন। জি, জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন নুসরাত জাহান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাহেব, জি, আমি আমেরিকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে যারা, কোথা থেকে বলছেন? আমেরিকা থেকে বলছি। বলেন। প্রশ্ন হচ্ছে যে যারা মহিলারা উমরা করবেন এবার বা হজ করবেন, তো আমরা তো জানি যে মসজিদে হারামে এক রাকাত সালাত হচ্ছে 1 লক্ষ গুণ সালাতের সমান।
আবার আরেকটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলাদের ক্ষেত্রে তোমাদের সবচেয়ে মানে মানে সবচেয়ে ভিতরের ঘরটা তোমাদের জন্য উত্তম। জি তো জি আমরা জি যারা তো আমরা যদি যখন যাব তখন আমরা কোথায় হুম, নামাজটাকে প্রেফার করব, প্রাধান্য জি দেব কোথায়? ঠিক। প্রশ্ন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ বা মসজিদে হারামের সালাতের ফজিলত সম্পর্কে বলেছেন যে মিয়াত আলফে সালাহ, 1,00,000 গুণ সওয়াব রয়েছে অন্যান্য জায়গার তুলনায়, মসজিদে নবী আর মসজিদ বাইতুল মুকাদ্দাস ছাড়া। তো 1,00,000 গুণ সওয়াব রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ক্ষেত্রে বলেছেন যে আফজাল বলছেন যে ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, জি, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে চাইলে বাধা দিও না। ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, কিন্তু তাদের বাড়িগুলি ঘরগুলি মসজিদের চাইতে উত্তম, মানে ঘরে বাড়িতে ভিতরে, অন্য হাদিসে যত ভিতর ঘরে ভিতরের রুমে সালাত আদায় করে মহিলারা তত বেশি শ্রেয়। তো এখন আমরা যখন মক্কাতুল মুকাররমায় আসবো তখন কোথায় সালাত আদায় করব? এই ক্ষেত্রে বলবো যে দুটোর সমন্বয় করবে, এটা আমার পরামর্শ এবং মাসলাও। সেটা হচ্ছে সমন্বয় এইভাবে করবেন যে যখন দেখবেন যে ভিড় ভাড় নেই, পুরুষদের সাথে ধাক্কাধাক্কি হবে না, গায়ে গা লাগবে না, একাকার হতে বাধ্য হব না, হজের মৌসুমে প্রচন্ড ভিড় আর প্রচন্ড ভিড়ের সময় যাচ্ছেন না, ফাঁকা ফাঁকা যখন, এই সময়গুলো তো কিছু সময় থাকে রাস্তাঘাট ফাঁকা থাকে, সেই সময়টা হয়তো পৌঁছিলেন, আর মহিলা সেকশনে গিয়ে সালাত আদায় করে চলে আসলেন, একটু বিলম্বে বেরোলেন, লিফটে, সিঁড়িতে ইত্যাদি রাস্তাঘাটে দরজায় ভিড় করলেন না, তার মাঝে মধ্যে মসজিদে হারামও আসবেন, সেই ফজিলতটিও হাসিল করবেন। কারণ এত দূর থেকে আসছেন অথবা যেখান থেকে আসছেন, অনেকে জীবনে একবার আসছেন, আসবেন, সুতরাং মসজিদে হারামে আসতে নিষেধ করবো না, বরং উৎসাহিত করবো, আসবেন। আর যেই হাদিসে রয়েছে তোমাদের বাড়িগুলি বেশি উত্তম, এটাকে প্রযোজ্য আমি বলি যখন ভিড়ের সময়, রমজান মাসের শেষ দশকে এত ভিড় থাকে, আর জুমাতে প্রতি সপ্তাহে এত ভিড় থাকে, জুমা পড়তে একজন মহিলা আসবে না, মোটি আসবে না, হোটেলে জোহরে সালাত আদায় করবে, বেশি নেকি পাবে ইনশাআল্লাহ। তারপরে ভিড় করে আসার চাইতে নিজের হোটেলে যেখানে আছেন সেখানে সালাত আদায় করলে সেই 1,00,000 চাইতে বেশি সওয়াব পাবে ইনশাআল্লাহ তাআলা। এইরকম হজের দিনগুলিতে, যেই দিনটাতে, যেই সময়গুলিতে খুব ভিড় রাস্তাঘাটে, তো সেই সময়টাকে এড়িয়ে চলবেন, সেই সময় মসজিদে হারামে না আসে হোটেলে সালাত আদায় করবেন। এইভাবে দুটো সমন্বয় করার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তবে কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আমার পর্দাকে বজায় রাখবো আর আমি বেগানা পুরুষদের সাথে একাকার হওয়া থেকে বেঁচে থাকবো, অনেক সময় মহিলা পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে সালাত পড়তে বাধ্য, সামনে মহিলা, সামনে পুরুষ আর পিছনে মহিলা তো চলে, কিন্তু সামনে মহিলা আর পাশাপাশি একটা মহিলা, তার স্বামী, তার বাপ তাকে নিয়ে দাঁড়িয়ে গেছে, আর পাশে পুরুষরা পাশাপাশি লেগে যাচ্ছে বা পুরুষ লেগে আছে, সেখানে মহিলা লাগতে বাধ্য, এইরকম ভাবে সালাত আদায় করা যায় নাই মসজিদে হারাম একাকার হয়ে। তাহলে সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই চেষ্টা করবেন সেখানে যে আমি হোটেলে সালাত আদায় করে নিই। আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন যারা হজে আসবেন বিশেষ করে তাদের জন্য দোয়া করি ভাই বোনেরা, এবং যারা উমরাতে আসছেন বা আসবেন, আল্লাহ যেন তাদের জন্য সহজ করেন সফরকে, এবং আল্লাহ রাব্বুল হজ যেন কবুল করেন, সহি সালামতে নিয়ে আসেন, সহি সালামত আল্লাহ যেন ফিরিয়ে নিয়ে আসেন। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন ফাতেমা জান্নাত সুমি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি খুলনা থেকে বলতেছি। আমার বলেন। প্রশ্ন হলো যে আমি এই যে নামাজের ভিতরে যে সূরা ফাতিহা পড়ি বা তাশাহুদ পড়ি, বা তাশাহুদের পরে নামাজের ভিতরে আমি এই যে যদি দোয়া করি বাংলায় বা আরবিতে, যদি আল্লাহর কাছে দোয়া করি, এটা কি একটু জোরে দোয়া করা যাবে? এতে কি আমার নামাজের কোনো ক্ষতি হবে? আর তাশাহুদ সূরা আত্তাহিয়াতু আপনার জায়গায় পড়ার যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, ওই সময় আপনার জায়গায় সালামটা কি আল্লাহ দিছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে? এটা বললে একটু শুনতে চাইলাম, যে তাহলে নামাজের প্রতি আরো মহাব্বত আসবে বা আরো জীবনে আসবে। জি, আর এই নামাজের যথেষ্ট আশা করি।
কারণ বেশি প্রশ্ন করলে ভুলে যাব। প্রথম প্রশ্ন করলেন যে সেজদায় বা তাশাহুদে অথবা সেজদাতে ধরে নেন যে দোয়াগুলি করব, যে দোয়াগুলি আত্তাহিয়াত পড়ার পরে আর তারপরে সালাতে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এসব পড়ার পরে যে দোয়াগুলি করব সেগুলি আরবিতে বা বাংলায়। ফরজ সালাতে আরবিতে করবেন, সুন্নতে অনেক দোয়া রয়েছে কোরআনে এবং হাদিসে। সুন্নত নফল সালাতে যদি নিজের ভাষায় কেউ মনে করে যে আমার কিছু বিশেষ চাওয়া লাগবে যেটার জন্য আমি আরবি, তো জানা জরুরি নয়, আর আরবিতে আমার জানাও নেই, সম্ভাবনা সবার জন্য। সুতরাং নিজের ভাষায় করলে আশা করি কোনো দোষের কথা নাই। আর যে বিষয়টি এই ক্ষেত্রে জিজ্ঞেস করেছেন তা হচ্ছে এই দোয়াগুলিকে একটু জোরে করতে পারবো না, সুন্নতের খেলাফ। জি, দোয়া আসল হচ্ছে দোয়া মনে মনে করবেন, আস্তে করবেন। জিকির আজকার মনে মনে করবেন, আস্তে আস্তে করবেন। একমাত্র যেই যেই ক্ষেত্রগুলিতে দোয়া বা জিকির আজকার জোরে পড়ার প্রমাণ রয়েছে সেখানে জোরে পড়বেন। যেমন তকবীর গুলি জোরে পড়ার প্রমাণ রয়েছে, সুতরাং তকবীর জোরে দেবেন। জি, জেহরি সালাত, রাতের জেহরি সালাতে সূরা ফাতিহা তার সাথে আরেকটি সূরা পড়বেন প্রথম 2 রাকাতে, সেগুলি জোরে পড়বেন, এগুলো সুন্নাত। আর বাকি আত্তাহিয়াত, দুরুদ অথবা এই রকমের যেসব বিষয়গুলি রয়েছে সব আপনারা যখন পড়বেন মনে মনে পড়বেন। আসল হচ্ছে জিকির আজকার এবং দোয়া সব মনে মনে পড়তে হবে। জি, সালাম ফেরার পরে যে জিকির আজকার করে এগুলি জোরে পড়াশোনা, এগুলি জোরে পড়াশোনা যেগুলি আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিমরা, হানাফিরা, এমনকি আহলে হাদিসরাও জোরে পড়েন না, এই সুন্নতটি আরব দেশে উঠে গেল। কিন্তু জোরে জোরে এগুলি জিকির আজকার করা, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সামিউকা সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইভাবে একটু উচ্চ স্বরে পড়াটাই হচ্ছে সুন্নাত মুস্তাহাব। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। উনি মনে হয় তাশাহুদের বিষয়ে একটু প্রশ্ন করেছিলেন, এর সাথে রিলেটেড ছিল। প্রশ্নের আর কিছু বাকি ছিল একরাম ভাই? জি, উনি তাশাহুদের বিষয়ে। আসসালামু আলাইকুম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? কি শুনছেন নাকি? আসসালামু আলাইকুম। ডিস্টার্ব হয়ে গেছে, শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনার স্পিকারটা সম্ভবত বন্ধ হয়ে গেছে। শুনতে পাচ্ছেন একরাম ভাই? জি শেখ, আসসালামু আলাইকুম। জি শেখ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্ভবত একটু সিস্টেমে অবশ্যই সমস্যা হয়েছে, তো আমরা একটু অপেক্ষা করি। আশা করি অল্প সময়ের ভিতরে আমাদের সমস্যা ইনশাআল্লাহ দূর হবে। বাকি প্রশ্নোত্তর পর্ব কন্টিনিউ করা হবে ইনশাআল্লাহ। জি, এই সময়ের ভিতরে আমি একটা অ্যানাউন্সমেন্ট আবার করতেছি যে যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন অবশ্যই আপনাদের নাম এন্টার করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে একজনের নাম আছে জুম ইউজার, আপনার নামটা এন্টার করুন। আর সেক্ষেত্রে আপনার অ্যাপের অপশন ফলো করুন ইনশাআল্লাহ। শুনতে পাচ্ছেন? জি জি শেখ, আপনাকে এখন শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ শুনতে পাচ্ছি, ডিস্টার্ব হয়ে গেছিল। জি জি, ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো যাই হোক, তো প্রশ্নটা যে বোনের দ্বিতীয় প্রশ্নের অংশটুকু ছিল যে তাশাহুদের বিষয়ে উনি কিছু বলছিলেন, যে তাশাহুদে সালামের বিষয়ে একটা রিলেটেড প্রশ্ন ছিল। তাশাহুদে আর কি প্রশ্ন ছিল? তাশাহুদের পরে তাশাহুদে আত্তাহিয়াতু পড়ার ক্ষেত্রে বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামের হ্যাঁ বিষয়ে। হ্যাঁ, তাশাহুদে যে আত্তাহিয়াত পড়া হয় এই সম্পর্কে আমাদের আসলে হানাফি সমাজে এই কথাগুলি প্রসিদ্ধ রয়েছে যে আল্লাহর পক্ষ থেকে আত্তাহিয়াতে তোহফা দেওয়া হয়েছিল মেরাজের রাতে, আর তারপর আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ইত্যাদি সব যে রয়েছে, এই হাদিসগুলো কোনো সহিহ নয়, এগুলো অথেন্টিক নয়, এগুলো যায়ীফ। জি, সহিহ না। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন কাউসার আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডমকল মুর্শিদাবাদ থেকে বলছি। জি জি জি, ডমকল, মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হলো যে আমার এক বন্ধুর মানে বোনের বিয়ে হয়েছিল, বিয়ে রাতে গিয়ে দ্বিতীয় দিন চলে আসার পর মানে মেয়েটা অন্য যে একটা মানে কি বলবো সম্পর্ক ছিল, সেই ক্ষেত্রে বলতে চাইছি আমি আমার স্বামীর সঙ্গে আমি কোনো শারীরিক সম্পর্ক করিনি,
এবার গ্রামে যারা মানে মহল্লা কি আর আলিমরা আছে বা ওলামারা আছে, ওনারা বলেছেন যে আগে সত্যতা যাচাই করতে হবে। তা আমাকে সেই ক্ষেত্রে আমার সেই বন্ধু বললো যে কাউসার এই ব্যাপার একটু আলেমদেরকে জানানো তিনি সাইকদেরকে, তো ইনশাল্লাহ জানবো। তো মেয়েটা বলছে আমি শারীরিক সম্পর্ক করিনি, এক রাত্রি ছিলাম, আমি চলে এসেছি, সেই ক্ষেত্রে কি ইদ্যত পালন করতে হবে শেখ? বুঝলাম না, ক্লিয়ার প্রশ্ন। বিয়ের রাত্রে বললেন, তো বিয়ের রাত্রে মানে কিভাবে? মানে মানে বিয়ের রাত্রে গিয়ে ওনারা মানে ওনার স্বামীর সঙ্গে মেয়েটা মানে দৈহিক সম্পর্ক কোনো করেনি, এবার ওখান থেকে ফিরে এসে ও যার সাথে বাড়িতে বিয়ে হয়েছে, যার সাথে হ্যাঁ বিয়ে যার হয়েছে। সঙ্গে বিয়ে হয়েছে। এবার বলতে চাইছে তাহলে তুমি কোথায় ছিল, সম্পর্ক তো আছে সেটা বলো। তখন জানতে চাইলে তখন বলছে যে আমি অমুক জায়গায় করেছি, কোনো সম্পর্ক নেই, আমার বিয়ে দিয়ে দেন। এবার গ্রামের আলেমরা বলতে চাইছে এইভাবে বিয়ে দেওয়া বুঝলাম যাবে না, না, পালন করতে হবে। ওর সাথে বিয়ে হলো না যেই লোক বিয়ে করছে তার সাথে বিয়ে হলো না বিয়ে হয় নাই? মানে কিসের দ্বিতীয় জন্য পক্ষে তালাক দিয়ে দিচ্ছে নাকি? বিয়ে দেবে না প্রস্তুত। জি, এবার সেই ক্ষেত্রে মানে ইদ্যত পালন করা লাগবে কিনা সেটাই জানার। কিসের ইদ্যত? ওই ব্যক্তির সাথে তার ইজাব কবুল হয়েছে না কারোর সাথে ব্যভিচার হয়েছে বিয়ের আগে? আমি তো বিষয়টা বুঝলাম না আপনার। মানে একটা মেয়ের বিয়ে হয়েছিল, এবার বিয়ের রাত্রে গিয়ে চলে আসে তারপরের দিন। বিয়ের পরে নিয়ে গেছে তাকে তার স্বামীর ঘরে? বিয়ের পরে নিয়ে গেছে, দিয়ে তারপরের দিন চলে আসি। আসার পর বলতে চাইছে যে আমি ওনার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করিনি, ওনাকে আমি স্বামী হিসাবে কিন্তু প্রশ্ন হচ্ছে শারীরিক সম্পর্ক না হোক, তারা স্বামী স্ত্রী এক রুমে থেকেছে, নির্জনতা অবলম্বন করেছে, খালওয়াত হয়েছে, সহবাস শর্ত নাই। এক রুমে ছিল। এক রুমে থাকলে তার ইদ্যত আছে, মোহর হচ্ছে। হ্যাঁ, আপনার এই খালওয়াত হয়ে গেছে। জি, কথা বোঝা গেছে, কারণ তার সাথে খালওয়াত হয়েছে। আল্লাহু আলাম। বাকি কথা হলো যে বিষয়টা আরো ক্লিয়ার করে কোন আলেমের কাছে সরাসরি মাসলা জেনে নেন, তালাক, তারপরে বিয়ে শাদী, ইদ্যত, এই বিষয়গুলির সামনে বসে তাকে কোন ভালো সালাফি আলেমের কাছে, আহলে হাদিস আলেমদের কাছে মুর্শিদাবাদে যায়। জাযাকাল্লাহ। আমি বিষয়টা স্পষ্ট না আমার কাছে, সুতরাং এইটা কি আপনি চূড়ান্ত উত্তর মনে করিয়েন না? জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবে স্বর্ণা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় কোথা থেকে বলছেন? সুইজারল্যান্ড থেকে। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার হাজবেন্ড আমাকে কিছু হাত খরচের জন্য টাকা দেয়, যেমন আমার ছেলে মেয়ে বা আমি কোথাও গেলাম, কিছু খরচ করলাম কিংবা সাংসারিক কোনো কিছু প্রয়োজনে। এখন ওই টাকা থেকে যদি আমি কিছু টাকা জমা করে আমার মাকে বা আমি কাউকে দেই, তাহলে কি এটা দেওয়া ঠিক হবে? আপনাকে আপনার স্বামী আপনার ভরণ পোষণ দিয়ে দিচ্ছে, আপনার ছেলে মেয়েদের দিয়েছে, আর তারপরে তাদের খরচ যতটা লাগে প্রথাগত ভাবে সেখানকার সমাজে সেইভাবে খরচ করেছেন, তাদেরকে কষ্ট দেননি, মানে তাদেরকে আর্থিক সংকটে বা অভাবে রাখেননি, ঠিকভাবে দায় দায়িত্ব পালন করেছেন। আর তারপরে এমনি একটু বেশি করে হয়তো দিয়েছে, সেজন্য টাকা পয়সা বেঁচে গেছে। কাউকে কষ্ট দিয়ে নয়, বাচ্চাদের কষ্ট দিয়ে নয়, তাদের অভাব রেখে নয়, প্রয়োজনগুলি পুরা করেছেন যেভাবে পুরা করা উচিত। আর তারপরে যদি বেঁচে যায় তাহলে সেই টাকা আপনার, কারণ আপনাকে দিয়ে দিয়েছে, সেটা আর ফেরত নেওয়ার কথা নয়। কিন্তু যদি এমনটা হয় যে আপনাকে ভরণ পোষণ হিসাবে দেয়নি, আপনাকে দিয়েছে আমানত, এই টাকা তোমাকে আমানত দিলাম, যা খরচ হয় করবে আর বাকিটা সংসারে ফিরিয়ে দিবে, তখন ফিরিয়ে দেওয়া জরুরি, তখন ফিরিয়ে দেওয়া জরুরি। তাহলে আপনার অবস্থাটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে সেটা টাকা আমানত দিয়েছিল খরচ করার জন্য, যে খরচ করে যা বাঁচবে দিয়ে দিবে সংসারে, নাকি আপনাকে দিয়ে দিয়েছে এই টাকা তোমাকে দিয়ে দিলাম খরচ করবার জন্য, তুমি সংসার চালাও। আর তারপরে ভালোভাবে সংসার চালিয়ে তাতে কিছু পয়সা বেঁচে গেছে, তাহলে সেটা যে কোনো ভালো জায়গায় আপনি খরচ করতে পারবেন, তার মধ্যে আপনার মা বাবার ক্ষেত্রেও পারবেন, কোনো অসুবিধা নেই। মা বাবার ক্ষেত্রে স্বামীর কাছ থেকেও নিয়েও দিতে পারবেন, কিন্তু অনুমতি করবেন, জানিয়ে যে আমি কিছু পয়সা আমার মা বাবাকে দিতে চাই, যদি স্বামী দেয় তো কোনো অসুবিধা নেই। ঠিক, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি, কামরুজ্জামান। বলেন। মাশাআল্লাহ।
সরকারি চাকরিজীবী ব্যক্তিকে মানে বাধ্যগতভাবে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে হয় এবং যাতে রয়েছে উচ্চ মাত্রায় সুদ। কি রয়েছে? এক্ষেত্রে উক্ত চাকরিজীবী ব্যক্তি বিনা সওয়াবের আশায় সুদি টাকা জনকল্যাণ মূলক সরকার কি বলছে যে আমরা এটা সুদের টাকা দিচ্ছি বলছে? ওই সুদি টাকা জাযাকুমুল্লাহ না, কিন্তু সরকার যে প্রভিডেন্ট ফান্ড করেছে সেটা কি বলছে যে আমরা এটা ইন্টারেস্ট কে দিচ্ছি না সরকার অনুদান দিচ্ছে? জি প্রভিডেন্ট ফান্ড বাধ্যগতভাবে খুলতে হয়, জি সেখানে সুদ হয়। সর্বশেষে সুদি মানে টাকাটা গ্রহণ করে বিনা সওয়াবের আশায় জনকল্যাণমূলক কাজে ব্যয় করবে নাকি শুধু আসল টাকা গ্রহণ করবে, এটাই জানার জন্য চাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। যদি সুদের টাকা হয়, যদি সুদ বলেন যে সেটা সুদের টাকা, তাহলে সুদের টাকা কোনো মুসলিমের জন্য নিজের কাজে লাগানো জায়েজ নয়। তাহলে সুদি টাকা যে ব্যাংক থেকে হোক অথবা সরকার যে কোনো থেকে হোক, যে হারাম টাকা, সুদি টাকা শুধু নয়, যে কোনো হারাম টাকা, হারাম মাধ্যম দিয়ে চলে এসছে টাকা, তখন বুঝতো না হয়তো একটা লটারি জিতেছে, জুয়া ইত্যাদি, হারাম যে কোনো হারাম ব্যবসা বাণিজ্য, তাহলে সেই টাকাগুলি মুক্ত হওয়ার জন্য দান করবে, সাদাকা করবে, কিন্তু তাকাররুব আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নয়, নেকির আশা নয়, তাখাল্লুসের জন্য, মুক্তি লাভের জন্য, যে আল্লাহ তুমি আমাকে মুক্ত করো এই হারাম থেকে, এই জন্য দান করবে। সেটাও তার স্বভাবের কাজ, যে মুক্তি লাভ করলো সে। তো এই জন্য যারা একেবারে অসহায়, চলছে না, যাদের দেখেন বাড়ি ঘর সব এই বন্যায় ধ্বংস হয়ে গেছে, কিছুই নেই, বা ভিটে মাটি নেই, অথবা চিকিৎসা নেই, মরে যাচ্ছে, চিকিৎসা না করালে দিয়ে দেন তাদেরকে, ইনশাআল্লাহ তাআলা মুসলিম হলেও দেওয়া যাবে, কারণ সে সরাসরি সুদ খাচ্ছে না, সুদটা এসেছিল আপনার কাছে, আপনি মুক্ত হওয়ার জন্য দিচ্ছেন। যদিও কিছু ওলামারা এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে ফতোয়া দিয়ে থাকে যে না, মুসলিমকে দিবেন না, তো কাকে দিবেন? তো গায়র মুসলিমকে দিবেন। আর মুসলিম বেশি, বতুন মুসলিমিন আওলা, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুসলিমদের পেট, এদিকে মুসলিম খেতে পায় না আর আপনি অন্য কাউকে দিয়ে বাড়াবেন না, মোটেই না। মুসলিমদের জনকল্যাণমূলক কাজে খরচ করে দেবেন, সেটা রাস্তাঘাট হোক। আজকে যখন রাস্তাঘাট যখন বন্যাতে ভেঙে সব শেষ হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, দেন ওইগুলোর ক্ষেত্রে খরচ করেন, সমস্যা নেই। এইরকম যে কোনো জনকল্যাণমূলক কাজে খরচ করে দেন মুক্ত হওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন আফরোজ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি ভাই বলেন। জি, আমার কোয়েশ্চনটা হলো যে আমার এক বাইরে, আমি এই নাম্বার থেকে বলছেন? কোথা থেকে? নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা বলেন, নাম? তো উনি আপনার কাছে কোয়েশ্চন করতে পারে নাই, কারণ উনার লিংক দিছিলাম আমি, উনি লগ ইন করতে পারে না সামহাউ। কোয়েশ্চনটা হলো, অসুবিধা না, আপনি করেন, কুরবানি প্রশ্ন বলেন। ওনার প্রশ্নটা হলো যে কুরবানি এই বছর কুরবানি না দিয়ে ওই টাকাটা যদি সিলেটে ওই যে বন্যা দুর্গত এলাকায় উনি স্পেন্ড করে, তাহলে কি হবে? এটা জায়েজ নয়। যে কুরবানির মতো একটি প্রকাশ্য শাইরা ইসলামের ইবাদত, মিন শাইরিল্লাহ, আল্লাহর স্পষ্ট দিনের নিদর্শন, সেটাকে একেবারে মুছে দিয়ে দিলেন না বাড়িতে কুরবানি, অথচ সচ্ছল ব্যক্তি, আর আপনি ত্রাণ বিতরণ করে, এটা হারাম, জায়েজ না। তবে এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে কুরবানি করতেন আপনি, দুটো তিনটে না, শুধু একটি কুরবানি করেন, বাকিগুলো দিয়ে দেন আপনার জনকল্যাণমূলক কাজে বা ত্রাণের কাজে, যেসব ভাইরা অসহায় রয়েছে, বোনেরা অসহায় রয়েছে, তাদের ক্ষেত্রে, মুসলিম উম্মার কল্যাণের ক্ষেত্রে। আরেকটি পদ্ধতি হচ্ছে যে কুরবানি হয়তো 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকার কিনতেন, আপনি 50-60 হাজার টাকার কুরবানি করেন, একটা কুরবানি হোক আপনার বাড়িতে, আর বাকি টাকাটা আপনি ত্রাণের কাজে, অন্যান্য কাজে দিয়ে দেন, তাহলে ঠিক আছে। কিন্তু কুরবানি এবছর দিলাম না, আর আমি পুরোটাই হজ এবছর করলামই না, অথচ হজ ফরজে আছে, বলছে এই টাকা আমি ত্রাণে দেবো না, জায়েজ না। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন রফিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো,
আমি যে এলাকায় মসজিদে সালাত পড়ি, তো মসজিদে কোথায় প্রতি ওয়াক্তে কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ। জি বলেন। আমি যে এলাকায় মসজিদে সালাত পড়ি, তো মসজিদে প্রতি ওয়াক্তে ইমাম পরিবর্তন হয়, অর্থাৎ প্রায় 3 থেকে 5 জন ইমামতি করায়। তার মধ্যে একজনকে দেখেছি ভালোভাবে উজু করে না, আমি ভালোভাবে বলা সত্ত্বেও। তো আবার তাদের সূরা ফাতিহা উচ্চারণে ভুল ভালোভাবে হয়। বলতে কি উজুর অঙ্গগুলি ধয় না, শুকা থেকে যায়? না, মাথায় ভালোভাবে করে না বলা সত্ত্বেও। মাথার মাসা কি পুরো মাথা একবার নিয়ে যায় নাকি নিয়ে গিয়ে ফিরে নিয়ে আসে না? কতটা ভালোভাবে নিয়ে আসে না, উপরে চলে যায় আবার ভালোভাবে দেখা সত্ত্বেও। আমি না, ভালোভাবে যদি দেখা একবার শুধু নিয়ে যায়, মাথার মাসাতে যদি এখান থেকে এখানে নিয়ে যায় পুরো মাথা, তাহলে মাসা হয়ে গেল। ফিরিয়ে নিয়ে আসার সুন্নাত না করলেও কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরেন মাথা একটু এরকম করলো, একটু এরকম করে ছেড়ে দিল, তাহলে মাথার মাসা হয়নি, তাহলে তার পিছনে সালাত হবে না, উজুই হয়। জি। আবার তাদের সূরা ফাতিহা উচ্চারণে আবার ভুল হয়, যেমন আলহামদুলিল্লাহ, মাগজুবে জাল্লিন, আবার প্রতি ওয়াক্তে কেউ আসে না, আবার বিশেষ করে ফজরের সালাতে। তো আমি আমার ওর চাইতে ভালো কেউ তেলাওয়াতকারী আছে না? সেই নাই। তাহলে নাই, মামার কানা কি করবেন? আর যদি ওর চাইতে ভালো তেলাওয়াতকারী থাকে, আল্লাহ নেজালি বড় ধরনের ভুল করছে যাতে অর্থ পাল্টে যাচ্ছে, তাহলে তার জন্য নাজায়েজ ইমামতি করা, এবং তার সালাতও শুদ্ধ হবে না, কারণ তার সূরা ফাতিহা পড়া ফরজ। তার সূরা ফাতিহাতে বড় ধরনের ভুল হচ্ছে যাতে অর্থ পাল্টে যাচ্ছে। হা কে হা পড়ে দিল, আর জিমকে যা পড়ে দিল, দদকে দদ পড়ে দিল, দা পড়ে দিল, অথবা জ পড়ে দিল। তো এগুলো বড় ধরনের ভুল, তো এমনটা যাতে না হয়। আর যদি লাহানে খাফিফ, ইখফা করলো না, এজহার করলো না, গুন্না করলো না, মদ টানলো, দলিন করলো না, দলিন করে দিল, তাতে অর্থ পাল্টে না, আশা করি সালাত হয়ে যাবে। তবে সুন্নতের খেলাফ কাজ করলো। জি, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত শেখ, অনেক সময় হয়ে গেল, আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ। তো বাকি যারা হয়তো হ্যান্ড রেজ করেছে, প্রশ্ন করতে পারলেন না, নেক্সট উইকে আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন শাহরিয়া অন্তর। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার দাড়ি খুব দ্রুত লম্বা হয়, এক্ষেত্রে কি কিছু করা যাবে? আল্লাহ বরকত দিক। মাশাআল্লাহ। 3 বছর হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। এই নানা কাজে সমস্যা হয় আর কি। মানে প্রস্রাব পায়খানা করতে গেলে বা কোনো কাজের ক্ষেত্রে মানে সমস্যা। একটু ছোট করলে কোনো দোষ নাই ইনশাআল্লাহ। ওয়াজিব না, আপন অবস্থা ছেড়ে দেওয়া ওয়াজিব নয়। দাড়ি সম্পর্কে একটি মত হচ্ছে আপন অবস্থায় ছেড়ে দেওয়া ওয়াজিব, আর আরেকটি হচ্ছে আপন অবস্থায় ছেড়ে দেওয়া উত্তম। আর একটি মত হচ্ছে, তৃতীয় মত হচ্ছে যে এক মুষ্টিতে জরুরি, তারপরে রাখলে, কেউ বলছেন যে রাখলে ভালো, আর কেউ বলছে যে না, এমনকি তার বেশি রাখাও যাবে। তো সুতরাং এই 3টি মত রয়েছে। মাঝামাঝি বলি আমি মাঝামাঝি মতটাকে প্রাধান্য দিই। সেটা হচ্ছে দাড়ি আপন অবস্থায় ছেড়ে দিতে হবে। এই যে আপনার দাড়ি ছোট বড় ধরনের আছে, আর একটু হয়তো অন্য রঙের হয়ে গেছে, সেটাকে যদি সুন্দর করেন একটু, তো কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ। মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য অনেক জালেমরা আছে যে দাড়ি নিয়ে কাজ করতে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি একটু ছোট করে, দাড়ি মুন্ডন হারাম। একেবারে ছোট করে দিবেন শিয়া রাফেজিদের মতো খচখচে দাড়ি, এটাও হারাম। কিন্তু দাড়ি আছে মোটামুটি এক মুষ্টি আছে, আর তারপরে যদি নাও রাখে তো উত্তমের খেলাফ করছে, কিন্তু কথা হচ্ছে যে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। জি, জি শেখ, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আজকে মনে হয় এখানে শেষ করা যাবে নাকি? জি, হতে যাচ্ছে। বারাকাল্লাহ ফিকুম। তো শেষখানে আরেকটি বিষয় স্মরণ করাবো, সেটা হচ্ছে যে যেহেতু সামনে আমরা জিলহজ মাসের প্রথম দশকে আসছি, আর প্রথম দশকের ফজিলত সম্পর্কে আপনাদের জানা আছে। অত্যন্ত ফজিলতপূর্ণ এই 10টি দিন, যেমন রমজান মাসের শেষ 10টি রাতের ফজিলত, তেমনি এই জিলহজ মাসের প্রথম 10টি দিনের ফজিলত। সুতরাং বেশি বেশি নেক আমলের, ফরজের সাথে সাথে সুন্নত নফল বাড়াবার চেষ্টা করবেন, এবং হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আরো বেশি যত্নবান হবেন,
এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ যে জিকির হচ্ছে, বেশি বেশি আল্লাহর জিকির করা, তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাহিল হামদ, এই তাকবীর বেশি বেশি পাঠ করবেন। 1 তারিখ থেকে শুরু করে 13 পর্যন্ত তাকবীর পাঠ করবেন, যেটাকে কিছু ওলামারা 2 ভাগে ভাগ করেছেন। আরাফার দিন থেকে নিয়ে তাকবীরে মুকাইয়্যাদ মানে সালাতের পরে, আর বাকি তাকবীরে মুতলাক যে কোনো সময় তাকবীর পাঠ করতে থাকেন 1ম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। যাই হোক, এক কথায় তাকবীর বেশি বেশি পাঠ করবেন। অন্য ওলামারাই মুতলাক মুকাইয়্যাদের পার্থক্য করেন নাই। তো এক কথায় তাকবীর পড়া বেশি বেশি এবং জিকির আজকার করা সুন্নাত। এই ক্ষেত্রে এর বড় তাকিদ রয়েছে। সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে করতেন, স্মরণ করাতেন মানুষকে। এই সুন্নতটি জীবিত রাখার চেষ্টা করবেন এবং আমল বাড়াবার চেষ্টা করবেন। সিয়াম বেশি বেশি রাখবেন, না হলে কমপক্ষে আরাফার সিয়াম রাখবেন। যে দান সাদকা করবেন, জনকল্যাণমূলক কাজ করবেন। উম্মতে মুসলিমার উপর বালা মুসিবত রয়েছে, বিশেষভাবে দোয়া করি সিলেটবাসীর জন্য, আরো বাংলাদেশের ওই সব এলাকা বা মুসলিমরা যেখানেই বাস করুক না কেন, যেখানে আর প্রতিটি আল্লাহর জমিনে কিছু না কিছু মুসলিম আছে, আল্লাহ যেন সকল ভালো মানুষের আল্লাহ হেফাজত করেন এবং যারা ভুল ভ্রান্তিতে রয়েছে আল্লাহ তাদেরকে মাফ করেন ও বালা মুসিবত দূর করেন। আর বন্যা প্লাবিত এলাকা মানুষদের উপর আল্লাহ বিশেষ রহম করেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, ইমানের অবস্থায় গিয়েছেন। এবং যারা আছেন অসুস্থ, আল্লাহ তাদেরকে শেফা দান করেন। বালা মুসিবতে আছেন, তাদের দুর্গতি দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য সার্বিক কল্যাণ করেন, সার্বিক দিক থেকে হেফাজত করেন। যেসব ভাই বোনেরা আজকে সরাসরি অথবা পরোক্ষভাবে শরীক থাকেন, আল্লাহ তাদের জাযায়ে খায়র দান করেন, উত্তম প্রতিদান দান করেন। দিন দুনিয়ার সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন হেফাজত করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। حن قلبي له فاض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه.